আসসালামু আলাইকুম প্রিয় ক্যাডেট পরীক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আমি সোহাগ স্যার বরাবরের মতো আবারও তোমাদের সামনে হাজির হয়েছি। ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার গুরুত্বপূর্ণ টপিক সরল সমীকরণের ভিডিও ক্লাসটি নিয়ে। ষষ্ঠ শ্রেণী বোর্ড বইয়ের পাশাপাশি সপ্তম শ্রেণীর বোর্ড বইয়ের এই অধ্যায়ের যে ধারাবাহিক ভিডিও প্রকাশ করা হয়েছে তোমাদের সামনে, আজকে তার 3 নম্বর ক্লাস নিয়ে হাজির হয়েছি। প্রিয় শিক্ষার্থী, তো কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক আজকের ক্লাসটি। দেখো, আজ তোমাদের সাথে আমি যে আলোচনা করব, প্রথম পেজে যেটা সেট করেছি সেটা হচ্ছে অনুশীলনীর 13 থেকে শুরু করে 16 পর্যন্ত অঙ্ক এই পেজে আছে। তো দেখো, গত ক্লাসের মতো আমরা এই ক্লাসের অঙ্কগুলো সলভ করব। আমার বিশ্বাস তোমরা নিজেরাও করতে পারবা, তারপরেও সোহাগ স্যারের সাথেই থাকো। আমরা যদি 13 নম্বর অঙ্কটা করে দেখো, 13 নম্বর অঙ্কে যেটা হবে সেটা হচ্ছে আগে অঙ্ক উঠাবো আমরা 5x / 7 প্লাস 4/5 ইকুয়াল x / 5 প্লাস 2/7। এই যে দেখো, আমি কিন্তু একটা অঙ্ক উঠালাম। এই সমীকরণের দুই পাশে কিন্তু দুইটা রাশি আছে, এটা হচ্ছে বাম পক্ষ, এটা হচ্ছে ডান পক্ষ। এখন এখানেও চলক আছে, এখানেও চলক আছে। চলকগুলোকে কি করতে হয়? সমান চিহ্নের সবসময় বাম পক্ষে রাখতে হয়। তো 5x / 7 ঠিক থাকবে, আর এই +5 প্লাস x / 5টা পাশে পার করবো, -x / 5 হয়ে যাবে। আমি পক্ষান্তর বিধি অনুসরণ করলাম। সমান চিহ্নের পাশে 2/7 ঠিক থাকবে, আর এই +4/5টা পাশে নিয়ে আসবো, -4/5। তোমরা এখানে একটা নোট দিতে পারো যে পক্ষান্তর বিধি অনুসরণ করে দিতে পারো, তাতে কোনো সমস্যা নাই। এখন আমরা যে কাজটা করব, গত ক্লাসে তোমাদেরকে যেটা বলেছিলাম যে ভগ্নাংশের যোগ বিয়োগের ক্ষেত্রে যে কাজটা করতে হয়, ওই ভগ্নাংশগুলোর হরের লসাগু নির্ণয় করতে হয়। তো এখানে 5 এবং 7-এর লসাগু হচ্ছে 35। তারপরে বলেছিলাম যখন যে ভগ্নাংশের কাজ করব, সেই ভগ্নাংশের হর দ্বারা ওই লসাগুকে ভাগ করবা, ভাগ করে যে ভাগফল পাবো সেই ভাগফল দ্বারা লবকে গুণ করব। তাহলে এখানে এই ভগ্নাংশের হর হচ্ছে 7 দ্বারা যদি 35কে যদি আমরা ভাগ করে ফেলি তাহলে 5 হবে। 5 দ্বারা যদি 5কে যদি গুণ করি তাহলে 25x। মানের চিহ্ন আছে, মানের চিহ্ন দাও। আবার এই ভগ্নাংশের কাজ করবো, এই ভগ্নাংশের হর হচ্ছে 5। এই 5 দ্বারা যদি 35কে যদি আমি ভাগ করে ফেলি তাহলে আমার হবে 7 দ্বারা যদি x কে গুণ করি তাহলে হবে 7x। আচ্ছা, এইটুকু কমপ্লিটেড। এখন এই অংশে চলে যাব আমরা। দেখো, এই অংশে আমরা যেটা করব, 5 আর 7 যদি আমি গুণ করি তো 5 × 7 = 35, এর লসাগু 35। 7 দ্বারা যদি 35কে ভাগ করে 35কে ভাগ করা হয় তাহলে 5 দ্বারা যদি 2কে গুণ করি আমি 10। মানের চিহ্ন আছে, মানের চিহ্ন দিয়ে দাও। দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে 5। এখন এই 5 দ্বারা যদি 35কে ভাগ করা হবে 7 দ্বারা যদি 4কে গুণ করি 28। দেখো, আমরা কিন্তু লসাগু করলাম এবং সেই অনুসারে কাজগুলো কমপ্লিট করে ফেলেছি। এখন আমরা যোগ বিয়োগ করে ফেলবো। বাবা দেখো সবাই, এখানে 35 যাচ্ছে তাই থাকবে, এই 25 আর 7 এই দুটো কিন্তু বিয়োগ আকারে আছে। তাহলে 25 থেকে যদি তুমি 7 বিয়োগ করে দাও তাহলে 18x হবে। ঠিক তেমনিভাবে এই 28 আর 10 এই দুটো কিন্তু বিয়োগ আকারে আছে। তো 28 থেকে যদি 10 বিয়োগ করে দাও এখানে -18 হবে, ডিভাইডেড 35 যাচ্ছে তাই থাকবে। এখন আমরা যে কাজটা করব, 810x ঠিক থাকবে, -810 ডিভাইডেড 35 এটাও ঠিক থাকবে। এই যে দেখো -35টা, সরি এই 35টা এখানে ভাগ আকারে আসছে, তাহলে এখানে কি হয়ে যাবে? এটা গুণ হয়ে যাবে। এখন 35 আর 35 ডিসুম করে দাও, তারপরে কি হবে? 810x ঠিক থাকবে, আর এখানে থাকলো -810, বা x ঠিক থাকবে, -810 এটাও ঠিক থাকবে, আর x এর সাথে এই 810টা এখানে গুণ আকারে আছে, তাহলে এখানে হয়ে যাবে ভাগ। তারপরে আমরা যে কাজটা করবো, 18 আর 18 ডিসিম করে দিলে এখানে হবে 1। প্রিয় শিক্ষার্থী দেখো, x ঠিক থাকবে, আর 1 এর সামনে একটা মাইনাস চিহ্ন আছে, এই মাইনাস চিহ্ন কিন্তু অবশ্যই দিতে হবে। তাহলে x এর মান আমাদের -1 হয়ে গেল। দেখো, আমাদের কিন্তু একটা অঙ্ক কিন্তু কমপ্লিট হয়ে গেছে, একটা অঙ্ক কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো 13 নম্বর অঙ্কের পরে আমরা যেটা করবো সেটা হচ্ছে 14 নম্বর অঙ্ক। দেখো, 14 নম্বর অঙ্কের দিকে তাকাও তোমরা। 14 নম্বর অঙ্কে যেটা, সেটা হচ্ছে যে y - 2 ডিভাইডেড 4 প্লাস 2y - 1 ডিভাইডেড 3 ইকুয়াল y - 1/3। এই যে দেখো, অঙ্কটা আমরা করলাম। এই অঙ্কের দিকে সবাই একটু লক্ষ্য করে দেখো। আমরা এখানে চলক আছে, এখানেও চলক আছে, এখানেও চলক আছে। চলকগুলোকে বাম পক্ষে নিয়ে আসবো। কোন পক্ষে নিয়ে আসবো? বাম পক্ষে নিয়ে আসবো। যেমন y - 2 ডিভাইডেড 4, প্লাস চিহ্ন আছে তাই থাকবে, 2y - 1 ডিভাইডেড 3, এটা যা আছে তাই থাকবে, প্লাস ওয়াইটা আমি বেশি পার করে নিয়ে আসবো, এটা -y হয়ে যাবে, ইকুয়াল -1/3।
দেখো আমি কি করলাম, চলকটাকে বাম পক্ষে নিয়ে আসলাম। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এবার সে -1/3 যা আছে তাই থাকবে। আর এই হরগুলো দেখো, ওয়ের নিচে কোনো হর নাই, তার হর 1 ধরতে হবে। কেন ধরতে হবে? কোনো সংখ্যা প্রতীক বা কোনো অক্ষর প্রতীকের নিচে যদি কোনো হর না থাকে তাহলে তার হর সর্বদা 1 আছে ধরে নিতে হয়। তাহলে আমরা এখন যে কাজটা করব 3 আর 4, 3 এবং 4 এর লসাগু হচ্ছে 12। তো আগের অঙ্কের মতোই আমরা এই ভগ্নাংশে কাজ করব। তাহলে এই ভগ্নাংশে হচ্ছে 4, 4 দ্বারা যদি তুমি 12কে ভাগ করা হবে 3, 3 দ্বারা লবকে গুণ করো, তাহলে 3 দ্বারা যদি y-2 কে গুণ করি তাহলে আমরা এটা এইভাবে লিখতে পারি 3 × y-2। কেন এইভাবে লিখতে পারি? তোমাদের আগেই শিখিয়ে দেওয়া হয়েছে যে বন্ধনীর সামনে যদি কোনো সংখ্যার প্রতীক থাকে তাহলে সেটা দ্বারা বন্ধনীর ভিতরে সবগুলোকে গুণ করা হয়। তো যেমন দেখো এই বন্ধনীর সামনে 3 আছে, 3 দ্বারা ব্র্যাকেটের ভিতরে সবগুলোকে গুণ বোঝাচ্ছে, প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন দাও। এই 3 দ্বারা যদি 12কে ভাগ করতে হবে 4, 4 দ্বারা লবকে গুণ করব, আমরা ওই আগের নিয়মটা ফলো করব, 2y - 1 মাইনাস চিহ্ন আছে, মাইনাস চিহ্ন দাও। এই 12 দ্বারা যদি y কে গুণ করি তাহলে -12y। প্রিয় শিক্ষার্থী দেখো আমাদের কিন্তু মোটামুটি কাজ কমপ্লিট হয়ে যাচ্ছে। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই যে বন্ধনীর সামনে যে সংখ্যার প্রতীকগুলো আছে এখন এগুলো দ্বারা বন্ধনীর ভিতরে সবগুলোকে আমরা গুণ করে ফেলবো। যেমন 3 দ্বারা y কে গুণ করো তাহলে হবে 3y, মাইনাস চিহ্ন আছে, মাইনাস চিহ্ন দাও। 3 দ্বারা 2 কে গুণ করা হবে 6, প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন দাও। 4 দ্বারা 2y কে গুণ করলে হবে 8y, এই প্লাস দ্বারা এই মাইনাসকে গুণ করে প্লাস মাইনাসে মাইনাস। 4 দ্বারা যদি 1 কে গুণ করি তাহলে হবে 4, -12y যা আছে তাই থাকবে। বা -1/3 এটা যা আছে তাই থাকবে, 12 এটাও যা আছে তাই থাকবে। তোমরা একটা জিনিস লক্ষ্য করে দেখো, এখানেও y, এখানেও y, এখানেও y, তিনটে পদেই কিন্তু চলক আছে। তাহলে আগে আমরা এই y এর কাজগুলো আগে করবো। দেখো এই 8y এর সামনে প্লাস, 3y এর সামনেও প্লাস, প্লাস প্লাসে প্লাস, প্লাস মানে যোগ। এই 8y আর 3y যদি আমরা যোগ করি তাহলে 11y হয়ে যায়। আর এখানে আছে হচ্ছে -12y, দেখো প্লাস 11y আর এখানে বাকি থাকলো কি -12y। তো এই যে প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস মানে বিয়োগ, 12টা y থেকে 11টা y যদি বিয়োগ করো তুমি একটা y থাকে, বড় সংখ্যার সামনে মাইনাস চিহ্ন আছে এর জন্য মাইনাস, তাহলে থাকলো কি বলো তো -y, যার কারণে আমরা এখানে লিখবো যে -y। তার মানে কি তিনটা পদের কাজ আমাদের কমপ্লিটেড। এখন বাকি থাকলো কি এখানে -6, এখানে হচ্ছে -4, সংখ্যার প্রতীকের কাজ করতেছি। তাহলে এই মাইনাস আর এই মাইনাস যদি গুণ করি তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হবে, প্লাস মানে যোগ। 6 আর 4 যদি যোগ করি তাহলে 10 হবে, 10 হবে, বড় সংখ্যার সামনে মাইনাস চিহ্ন আছে জন্য মাইনাস। বা -y -10 এটা যা আছে তাই থাকবে, এখানে -1/3 যা আছে তাই থাকবে। আর এই যে 12, এই 12টা এখানে ভাগ ছিল, এখানে এসে কি হয়ে যাবে গুণ হয়ে যাবে। এখন এই 3 দ্বারা যদি 12কে ভাগ করো তাহলে 4 হয়ে যায়। বা -y -10 আর মাইনাসটা ঠিক থাকবে, 1 দ্বারা যদি তুমি 4কে গুণ করো তাহলে 4ই হবে। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, সবাই একটু লক্ষ্য করে দেখো, একটু জায়গা বের করে নিই। আচ্ছা এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, বা এই যে y -yটা আমি ঠিকই রাখবো, সমান চিহ্ন আছে সমান চিহ্ন দিব, সমান চিহ্ন পরে -4 আছে -4 লিখবো। আর এই যে -10টা আমি পাশে পার করবো, এটা +10 হয়ে যাবে। কি হয়ে যাবে? +10 হয়ে যাবে। বা -y ঠিক থাকবে, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস মানে বিয়োগ, 10 থেকে 4 বিয়োগ করলে হবে 6, বড়টার সামনে প্লাস চিহ্ন আছে জন্য প্লাস, প্লাস দেওয়ার কোনো প্রয়োজন নাই। প্রিয় শিক্ষার্থী দেখো y এর মান কিন্তু আমাদের এখানে 6 বের হয়েছে। এটা কিন্তু আনসার লিখলে আমাদের ভুল হবে। কেন হবে বলো তো? এর আগের অঙ্কে আমি তোমাদের বলেছি যে অক্ষর প্রতীকের সামনে যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে তার মান কখনো গ্রহণযোগ্য হয় না। তাহলে স্যার কি করবো আমরা? এই অক্ষর প্রতীকের সামনে থেকে আমাদেরকে মাইনাস চিহ্নটা উঠাতে হবে। তাহলে মাইনাস চিহ্ন উঠানোর নিয়ম হচ্ছে কি, উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করতে হয়। বা -y গুণন -1, 6 গুণন -1। তাহলে -1টা কেন গুণ করলাম? এই যে চলক y আছে, y এর সামনে থেকে মাইনাসটা উঠানোর জন্য। বা প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস মানে সরি মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস মানে যোগ, y দ্বারা যদি 1কে যদি গুণ করা হয় তাহলে y হয়ে যায়। আর মাইনাসে মাইনাসে যে প্লাস হলো, প্লাস চিহ্ন লেখার কোনো প্রয়োজন নাই। কেন? অক্ষর প্রতীকের সামনে সবসময় একটা প্লাস চিহ্ন থাকে অদৃশ্যমানভাবে। এখন দেখো 6 এর সামনে প্লাস আর 1 এর সামনে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, 1 দ্বারা যদি 6কে তুমি গুণ করো তাহলে 6, তাহলে -6। তাহলে দেখো আমাদের কিন্তু y এর মান কিন্তু -6 বের হয়েছে। প্রিয় শিক্ষার্থী এটাই আমাদের আনসার। এই যে দেখো আমি কিন্তু 14 নম্বর অঙ্কটা খুব সুন্দর করে তোমাদের সামনে উপস্থাপন করলাম। আমার বিশ্বাস তোমরা একটু বুঝেছো। এখন আমরা ধারাবাহিকভাবে যেটা করব সেটা হচ্ছে 15 নম্বর অঙ্কটা। 15 নম্বর অঙ্কটা মোস্ট ইম্পর্টেন্ট।
এই অঙ্কটা বিগত ক্যাডেট পরীক্ষাতে আসছে, বিগত বছরে ক্যাডেট পরীক্ষাতে আসছে। তো তোমাদেরকে এই 15 নম্বর 16 নম্বর আর এই অনুশীলনের আরেকটা অঙ্ক আছে 20 নম্বর অঙ্কটা, ওটা করতে হবে। সবাই একটু 15 নম্বর অঙ্কের দিকে তাকাও। 15 নম্বর অঙ্কে কি বলেছে দেখো, 15 নম্বর অঙ্কে যেটা আছে সেটা হচ্ছে 3y + 1 / 5 = 3y - 7 / 3। বা তোমাদেরকে আমি বলেছিলাম যে সমান চিহ্নের দুই পাশে যদি দুইটা ভগ্নাংশ থাকে এটিকে আর গুণ করতে হয়, বজ্র গুণন করতে হয়, কেউ কেউ বলে আর গুণ। এটা নিয়ম কি? প্রথম ভগ্নাংশের লব দ্বারা দ্বিতীয় ভগ্নাংশের হরকে গুণ। প্রথম ভগ্নাংশের লব দ্বারা দ্বিতীয় ভগ্নাংশের, দেখো প্রথম ভগ্নাংশের লব কি, এটা দ্বারা দ্বিতীয় ভগ্নাংশের হরকে গুণ করব আমরা। আবার প্রথম ভগ্নাংশের হর দ্বারা দ্বিতীয় ভগ্নাংশের লবকে গুণ করব আমরা। এই পদ্ধতি অনুসরণ করেও করা যায়, অথবা এই যে এখানে 5টা আছে, এই 5টা ভাগ আছে, তাহলে পাশে গুণ করে করা যায়। তো এই নিয়মটা, পক্ষান্তর করার নিয়ম আমি তোমাদেরকে শেখাচ্ছি, বারবারই শেখাচ্ছি। তো এই অঙ্কটা আমি তোমাদেরকে এইভাবে করাবো, আর গুণ করে শেখাবো। দেখো কিভাবে করব আমরা। তাহলে প্রথম ভগ্নাংশের লব 3y + 1, এটা দ্বারা দ্বিতীয় ভগ্নাংশের হরকে গুণ করতে হবে 3কে। তাহলে 3 × 3y + 1। খুব মনোযোগ দাও। আবার প্রথম ভগ্নাংশের হর 5 দ্বারা দ্বিতীয় ভগ্নাংশের লবকে গুণ করব, তাহলে 5 × 3y - 7। প্রিয় শিক্ষার্থী, দেখো অঙ্কটা কিন্তু শেপে চলে আসছে। তোমরা কিন্তু এখন সমীকরণটা বুঝতে পেরেছো। এখন আমরা যে কাজটা করবো, তোমাদের কি বলেছিলাম যে বন্ধনীর সামনে যদি কোনো কিছু থাকে সেইটা দ্বারা বন্ধনীর ভিতরে সবগুলোকে গুণ করতে হয়। তাহলে প্রথমে আমি 3 দ্বারা 3y-কে গুণ করব। তাহলে 3 দ্বারা 3y-কে গুণ করলে হবে 9y, প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন দাও। আবার এই 3 দ্বারা যদি আমি 1-কে গুণ করি, তাহলে 3 দ্বারা 1-কে গুণ করলে হবে 3। ঠিক তেমনি হবে 5 দ্বারা যদি তুমি 3y-কে গুণ করো, তাহলে 3 × 5 = 15, 15y। 5 দ্বারা যদি তুমি আবার যদি 7-কে গুণ করো, তাহলে -5 × 7 = 25, মানে 35। এখন আমাদের যে কাজটা করতে হবে, 9y ঠিক থাকবে, চলকগুলোকে এক পাশে নিয়ে আসবো। প্লাস 15y-টা পার করবো, এটা -15y হয়ে যাবে, ইকুয়াল -35 ঠিক থাকবে। আর এই যে +3, এটা পার করবো, এটা -3 হয়ে যাবে। বা এই 15y থেকে যদি 9y বিয়োগ করি আমি, তাহলে 6y, বড়টার সামনে মাইনাস চিহ্ন আসার জন্য মাইনাস ঠিক থাকবে। মাইনাস আর মাইনাস যদি গুণ করি তাহলে প্লাস হয়ে যায়। 35 আর 3 যদি যোগ করি তাহলে 38 হয়ে যাবে, বড়টার সামনে মাইনাস চিহ্ন আসার জন্য মাইনাস থাকবে। বা y ঠিক থাকবে, -38 এটাও ঠিক থাকবে। আর এই যে -6টা এখানে গুণ ছিল, তাহলে -6 এখানে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। মাইনাস আর মাইনাস কেটে দিলাম, 2 দ্বারা যদি কাটি তাহলে 3 হবে, 2 দ্বারা কাটলে কত হবে, 19 হবে। অতএব y = 19/3। প্রিয় শিক্ষার্থী, এটাই আনসার। তো তোমরা এখানে অবশ্যই মিশ্র করবা না বা দশমিকে নিয়ে আসবে না, কেননা এই সমীকরণের অঙ্কে মিশ্র করাটা ঠিক নয়, এটা নিয়ম নাই। তাহলে আমাদের কিন্তু 15 পর্যন্ত হয়ে গেছে। আমরা এখন 16 নম্বর অঙ্কের দিকে তাকাই। দেখো সবাই 16 নম্বর অঙ্কের দিকে তাকাও। x + 1, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, /2 - x - 2 /3 - x - 3 /5 = 3। প্রিয় শিক্ষার্থী, দেখো 3টা ভগ্নাংশ আছে বিয়োগ আকারে। তাহলে আমরা যদি ক্যালকুলেশনটা করতে চাই তাহলে আমরা কি করব, দেখো বা 3 ঠিক থাকবে। এই যে 3 আর 5 গুণ করলে 15, 15 গুণ 30, অর্থাৎ 30 হচ্ছে আমাদের লসাগু। তাহলে 2 দ্বারা যদি 30 ভাগ করি তাহলে 15 হবে। 15 দ্বারা যদি উপরেরটাকে গুণ করি তাহলে 15 × x + 1, মাইনাস চিহ্ন আছে, মাইনাস চিহ্ন ঠিকই দিতে হবে। 3 দ্বারা যদি 30-কে ভাগ করো 10, 10 দ্বারা যদি পুরোটাকে গুণ করো তাহলে 10 × x - 2। এই 5 দ্বারা যদি দেখো মাইনাস চিহ্ন আছে, ঠিকই থাকবে মাইনাস চিহ্ন। এই 5 দ্বারা যদি 30-কে ভাগ করি তাহলে হবে 6। 6 দ্বারা যদি লবকে গুণ করো তাহলে 6 × x - 3। আচ্ছা, তারপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে কি করব, আমরা বন্ধনীর সামনে যে সংখ্যা প্রতীকগুলো আছে সেগুলো দ্বারা বন্ধনীর ভিতরে সবগুলোকে গুণ করে ফেলবো। ঠিক আছে? তাহলে 15 দ্বারা যদি x-কে গুণ করো তুমি, তাহলে 15x, প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন দাও। 15 দ্বারা যদি 1-কে গুণ করো তাহলে 15 হয়ে যাবে। মানে প্রথমে আমি 15 দ্বারা x-কে গুণ করলাম, তারপরে 15 দ্বারা 1-কে গুণ করলাম। ঠিক তেমনি হবে, মাইনাস চিহ্ন ঠিক থাকবে। এই 10 দ্বারা x-কে গুণ করো তাহলে 10x, এই 10 দ্বারা আবার তুমি 2-কে গুণ করো, তাহলে এই মাইনাস দ্বারা মাইনাসকে গুণ করলে হবে প্লাস 20। মাইনাস চিহ্ন আছে, মাইনাস চিহ্ন দাও। 6 দ্বারা x-কে গুণ করো তাহলে 6x, মাইনাস দ্বারা মাইনাসকে গুণ করলে প্লাস হয়ে যাবে। আবার এই 6 দ্বারা যদি তুমি 3-কে গুণ করো তাহলে 3 × 6 = 18। প্রিয় শিক্ষার্থী, দেখো আমরা কিন্তু বন্ধনীর বাহিরের যে সংখ্যা প্রতীকগুলো ছিল সেগুলো দ্বারা বন্ধনীর ভিতরে সবগুলোকে গুণ করে ফেলেছি। এখন আমরা যোগ বিয়োগ করে ছোট করে ফেলবো। বা 3 ঠিক থাকবে, 30 ঠিক থাকবে। এই যে দেখো এখানেও x, এখানেও x, এখানেও x, 3টে জায়গায় কিন্তু x আছে।
তো এখানে আছে 15x, তার সামনে প্লাস চিহ্ন, আমি এই 15xটা লিখে রাখবো এখানে। আর এই 10x এর সামনে মাইনাস, এই 6x এর সামনে মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস মানে যোগ। 10x আর 6x যদি যোগ করি তাহলে মাইনাস 16x হয়। এখন আমরা সংখ্যা প্রতীক দেখো, এখানে হচ্ছে 20 আর এখানে হচ্ছে 15, তাহলে দুটোর সামনে প্লাস চিহ্ন, তাহলে দুটি আমি যোগ করবো, তাহলে 30 আর 15 যোগ করলে 35 প্লাস 35। বা এই 16 থেকে যদি 15 বিয়োগ করি তাহলে x হবে, বড়টার সামনে মাইনাস চিহ্ন ছিল জন্য মাইনাস, প্লাস 35। নিচে এই যে 30 ছিল 30 ঠিক থাকবে, ইকুয়াল 3। বা মাইনাস এক্স প্লাস 35, এটা যা আছে তাই, 3 ঠিক থাকবে। আর এই যে 30টা আমাদের এখানে ভাগ আকারে আছে, এই 30কে যদি আমি এই পাশে পার করি তাহলে 30টা গুণ হয়ে যাবে। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এখন আমরা যে কাজটা করব, মাইনাস এক্স ঠিক থাকবে, প্লাস 35 এটাও ঠিক থাকবে। আর এই 30কে যদি আমি 3 দ্বারা গুণ করি তাহলে 90 হয়ে যায়। বা মাইনাস এক্স ঠিক থাকবে, 90 ঠিক থাকবে। আর 35 যদি আমি পাশে প্লাস আছে দেখো, 35 এখানে প্লাস 35, এ পাশে নিয়ে গেলে মাইনাস 35 হয়ে যাবে। তাহলে বিয়োগ যদি করি আমাদের কত হয় দেখো, এক্স ঠিক থাকবে, তাহলে 60, 70, 80, 90, 60, 55 হয়ে যায়। তোমাদের আগের অঙ্কের মতো দেখো, এই অঙ্কেও দেখো এক্স এর সামনে কি চিহ্ন আছে, মাইনাস চিহ্ন আছে। তো তোমাদেরকে আমি বারবার বলতেছি যে চলকের সামনে যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে তার মান কখনো গ্রহণযোগ্য হয় না। তাহলে এটাকে উঠানোর জন্য কি করতে হয়, উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করতে হয়। তো তুমি যদি গুণ না দেখাও তাহলে এইভাবে লিখতে পারো, এক্স ইকুয়াল -55। এই যে দেখো এই মাইনাসটা ওই পাশে পার হয়ে গেল। তবে অবশ্যই এখানে একটা নোট দিতে হবে, যদি তুমি গুণ না দেখো তাহলে লিখতে হবে যে উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করে, উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করে, এই নোটটা অবশ্যই দিতে হবে, আদারওয়াইজ তোমার স্যার 1 মার্কস চাইলেই কাটতে পারে। তো আমি তোমাদেরকে কি ইনফরমেশন দিলাম, চলকের সামনে থেকে মাইনাস চিহ্ন ওঠানোর জন্য উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করতে হয়। যদি গুণ করে দেখাও কোনো কথা নেই, ভালো। আর যদি তুমি গুণ না দেখাই যদি এইভাবে মাইনাসটা অপর পাশে পার করে দাও তাহলে তোমাকে অবশ্যই নোট দিতে হবে উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করে। যদি এই নোটটা না দাও তাহলে স্যার চাইলেই তোমাকে 1 মার্কস কেটে দিতে পারে, এইটা তুমি স্যারকে কিছু বলতে পারবে না, বলার কিচ্ছু নাই। তো এই যে দেখো আমার কিন্তু 16 পর্যন্ত অঙ্ক হয়ে গেছে, আমার বিশ্বাস তোমরা সবাই বুঝেছো। আমরা এখন পরের পেজে যাবো, দেখি পরের পেজে কি আছে। আচ্ছা, পরের পেজে দেখো আমি 17 থেকে 20 পর্যন্ত 4টা অঙ্ক সেট করেছি। তো কথা না বাড়িয়ে শুরু করি। দেখো 2 × x + 3 = 10, বা 2 দ্বারা x কে গুণ করবো তাহলে 2x, প্লাস 2 দ্বারা 3 কে গুণ করবো 6 = 10। 2x ঠিক থাকবে, 10 ঠিক থাকবে, প্লাস 6টা পার করবো এটা -6 হয়ে যাবে। বা 2x, 10 থেকে 6 বিয়োগ করলে হবে 4, বা x ঠিক থাকবে, 4 ঠিক থাকবে, এই 2টা এখানে গুণ ছিল, 2টা এখানে ভাগ হয়ে যাবে, ডিসিম করো 2 হয়ে যায়, x এর মান কিন্তু 2। দেখো খুব দ্রুত অঙ্কটা করে দিলাম, কেননা তোমরা এই অঙ্কগুলো পারো আমি সেটা জানি। 18 নম্বর অঙ্কের দিকে তাকাও, 5 × x - 2, 3 × x - 4। প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে বলেইছি আমি যে বন্ধনীর সামনে যদি কোনো সংখ্যা প্রতীক থাকে সেটা দ্বারা বন্ধনীর ভিতরে সবগুলোকে গুণ করতে হয়। বা 5 দ্বারা যদি তুমি x কে গুণ করো তাহলে হবে 5x, -5 দ্বারা যদি 2 কে গুণ করো তাহলে হবে 10, 3 দ্বারা x কে গুণ করবো 3x, মাইনাস চিহ্ন দাও, 3 দ্বারা 4 কে গুণ করবো 12, 5x ঠিক থাকবে, প্লাস এই 3xটা যদি পার করে নিয়ে সেটা -3x হয়ে যাবে, ইকুয়াল -12 যা আছে তাই। আর এই -10টা পাশে পার করলে হয়ে যাবে +10। 5x থেকে যদি 3x বিয়োগ করা হয় তাহলে হবে 2x, ইকুয়াল প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস মানে বিয়োগ, 12 থেকে 10 বিয়োগ করলে -2। বা x ঠিক থাকবে, -2 ঠিক থাকবে, x এর সাথে 2টা এখানে কি গুণ আকারে আছে তাই না, তাহলে এখানে ভাগ হয়ে যাবে, ডিসিম করো 1, অর্থাৎ x এর মান কি বের হলো -1। প্রিয় শিক্ষার্থী দেখো আমাদের কিন্তু আরেকটা অঙ্ক সলভ হয়ে গেছে। আমরা যদি 19 নম্বর অঙ্কের দিকে তাকাই, দেখো 19 নম্বর অঙ্কটা আমরা কি করব, সবাই একটু পূর্ণ মনোযোগ দাও। 7 × 3 - 2y প্লাস 5 × y - 1 = 34। আচ্ছা, আগের অঙ্কের মতো দেখো এই অঙ্কেও বন্ধনীর সামনে সংখ্যা প্রতীক আছে, তাহলে বন্ধনীর সামনে যেহেতু সংখ্যা প্রতীক আছে ওই সংখ্যা প্রতীক দ্বারা বন্ধনীর ভিতরে সবগুলিকে আমরা গুণ করে ফেলবো। 7 আর 3 যদি গুণ করি তাহলে 21, মাইনাস চিহ্ন দাও, 7 আর 2y কে গুণ করলে পরে 14y, প্লাস চিহ্ন দাও, 5 দ্বারা কে গুণ করো তাহলে 5y,
প্লাস আর মাইনাস গুণ করো, প্লাস মাইনাসে মাইনাস, তোমরা কিন্তু এখানেই ভুল করো। এই যে ব্র্যাকেটের সামনে যে প্রত্যেক চিহ্ন থাকে সেটা দ্বারা ব্র্যাকেটের ভিতরে প্রত্যেক চিহ্নকে গুণ করতে চাও না, কিন্তু গুণ করতে হবে প্লাস মাইনাসে মাইনাস। 5 দ্বারা যদি 1 কে গুণ করি তাহলে হবে 5 ইকুয়াল 34। বা এই 14 এর সামনে মাইনাস চিহ্ন আছে আর 5 এর সামনে কি চিহ্ন আছে? প্লাস চিহ্ন আছে। তাহলে প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস মানে বিয়োগ। এই 14 থেকে যদি তুমি 5 বিয়োগ করো তাহলে 9y হয়ে যায়, বড়টার সামনে মাইনাস চিহ্ন ছিল জন্য মাইনাস। আবার এই 5 এর সামনে মাইনাস আর 21 এর সামনে কি বলো তো? প্লাস। তাহলে এই 21 এর সামনে যেহেতু প্লাস আর এখানে মাইনাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস মানে বিয়োগ। এই 21 থেকে যদি 5 বিয়োগ করো তাহলে কত হবে? 16 হবে। আর বড়টার সামনে প্লাস চিহ্ন আছে ওই জন্য এখানে প্লাস চিহ্ন অবশ্যই দিতে হবে, ইকুয়াল 34। প্রিয় শিক্ষার্থী দেখো আমরা কিন্তু যোগ বিয়োগ করে ছোট করে ফেলেছি। এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে যে -9y যা আছে তাই থাকবে, 34 এটা যা আছে তাই থাকবে, আর এই প্লাস 16টা যদি পাশে পার করি কি বলতো? -16 হয়ে যাবে। বা -9y ঠিক থাকবে। এই 34 আর 16 যদি আমি বিয়োগ করি 17 দুগুণ 34, 16 দুগুণ 32, তাহলে 18 হয়ে যাবে, তাই না? ভালো করে লক্ষ্য করে দেখো, এই 34 এর সামনে প্লাস চিহ্ন ছিল ওই জন্য প্লাস চিহ্ন। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে y ঠিক থাকবে, 18 ঠিক থাকবে, আর এই যে y এর সাথে যে -9টা গুণ আকারে আছে তাহলে এই -9টা এখানে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। যে 9 দ্বারা যদি 18কে ভাগ করে তো 2 হয়ে যায়, অতএব y ইকুয়াল -2। প্রিয় শিক্ষার্থী দেখো আমাদের কিন্তু এই অঙ্কের আনসারটা হয়ে গেছে। আমরা 19 নম্বর অঙ্কটা কমপ্লিট করে ফেলেছি। এখন তোমাদের সাথে আমি যে অঙ্কটা আলোচনা করব সেটা হচ্ছে 20 নম্বর অঙ্ক, মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক। এই অঙ্কটা তোমরা খুব মনোযোগ দিয়ে লিখবা। এই অঙ্কটা পরীক্ষায় আসে, বিগত বছরগুলোতে এসেছিল, এই বছর পরীক্ষাতে আসার সম্ভাবনা আছে। এইটা না আসলে এটার নিয়ম অনুযায়ী আসার সম্ভাবনা আছে, তো তোমরা এটা দেখবা। তো আমরা কথা না বাড়িয়ে অঙ্কটা সলভ করব। দেখো 20 নম্বর অঙ্কের দিকে তাকাও সবাই। 20 নম্বর অঙ্কে কি বলেছে? পেনটা চেঞ্জ করে নিই। দেখো 20 নম্বর অঙ্কে যেটা বলেছে z-1 ইন্টু z+2, একটু ব্যতিক্রম, z+4 ইন্টু z-2। প্রিয় শিক্ষার্থী দেখো এই অঙ্কটা আমি হোয়াইট বোর্ডে উঠাইছি। একটা জিনিস লক্ষ্য করে দেখো, দুইটা করে ব্র্যাকেট পাশাপাশি আছে কিন্তু তাদের ভিতরে কোনো প্রক্রিয়া চিহ্ন নাই। তো আমি তোমাদেরকে একটা কথা বলি, যখন দুইটা বন্ধনী পাশাপাশি থাকে এবং তাদের মাঝখানে কোনো চিহ্ন না থাকে তাহলে সেখানে একটা গুণ চিহ্ন আছে ধরে নিতে হয়, অর্থাৎ এই যে গুণ আছে। এখন গুণ ধরলাম, কিন্তু এইগুলো গুণ করব কি করে? নিয়ম হচ্ছে গুণ করার। দেখো সব সময় প্রথম বন্ধনীর ভিতরে যা থাকবে এই পুরোটাকেই দ্বিতীয় বন্ধনীতে যে কয়টা পদ থাকবে প্রত্যেকটা পদ দ্বারা আলাদা আলাদা গুণ করতে হবে। তো দ্বিতীয় বন্ধনীতে প্রথম পদ কি? জেড, তাহলে জেড দ্বারা প্রথম বন্ধনীর সবগুলোকে গুণ করব। তাহলে জেড দ্বারা যদি গুণ করি আমি তাহলে কেমন হবে? জেড ইন্টু z-1। এখানে প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন দাও। দেখো প্রথম বন্ধনীর উভয় পদকে আমি গুণ করছি দ্বিতীয় বন্ধনীর প্রথম পদ দ্বারা। দ্বিতীয় বন্ধনীর প্রথম পদ জেড ছিল ওই জন্য জেড ইন্টু z-1, প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন, এবং দ্বিতীয় বন্ধনীর দ্বিতীয় পদ কি? +2। এই 2 দ্বারা আবার প্রথম ব্র্যাকেটের সবগুলোকে গুণ করবো, তাহলে লিখবো যে 2 ইন্টু z-1। দেখো আমার কিন্তু প্রথম বাম পক্ষের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেল গুণের ক্ষেত্রে, এবং ডান পক্ষের কাজটা ওইভাবে করবো। প্রথম ব্র্যাকেটের পুরোটাকে দ্বিতীয় ব্র্যাকেটের প্রথম পদ জেড দ্বারা গুণ করবো, তাহলে জেড ইন্টু z+4। এখানে মাইনাস চিহ্ন আছে, মাইনাস চিহ্ন দিব। দ্বিতীয় পদ হচ্ছে 2 দ্বারা পুরোটাকে গুণ করবো, তাহলে 2 ইন্টু z+4। তাহলে এই যে দেখো বাম পক্ষ এবং ডান পক্ষ কিন্তু আমাদের কিন্তু মোটামুটি গুণটা হয়ে গেছে। এখন আমরা যে কাজটা করবো কি বলেছিলাম তোমাদের, যে ব্র্যাকেটের সামনে যা থাকবে সেইটা দ্বারা ব্র্যাকেটের ভিতরে সবগুলোকে গুণ করতে হবে। তাহলে জেড দ্বারা যদি তুমি জেডকে গুণ করো তাহলে হবে z²। মাইনাস চিহ্ন আছে, মাইনাস চিহ্ন দাও। জেড দ্বারা যদি 1কে গুণ করি তাহলে হবে জেড, প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন দাও। 2 দ্বারা জেডকে গুণ করলে হবে 2z, প্লাস মাইনাসে মাইনাস। 2 দ্বারা 1কে গুণ করলে হবে 2, জেড দ্বারা জেডকে গুণ করবো হবে z², প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন দাও। জেড দ্বারা 4কে গুণ করবো হবে 4z, মাইনাস চিহ্ন আছে, মাইনাস চিহ্ন দাও। 2 দ্বারা জেডকে গুণ করলে হবে 2z, এই মাইনাস আর প্লাস গুণ করলে মাইনাস। 2 দ্বারা 4কে গুণ করলে হবে 8। প্রিয় শিক্ষার্থী দেখো আমি কি করলাম, বন্ধনীর সামনে যে সংখ্যার প্রতীকগুলো ছিল, যে প্রক্রিয়া চিহ্নগুলো ছিল, এই অক্ষর প্রতীক প্রক্রিয়া চিহ্ন এগুলো দ্বারা কি করলাম, আমি ব্র্যাকেটের ভিতরে সবগুলোকে গুণ করছি, তাই না? এখন আমরা যোগ বিয়োগ করে ছোট করে ফেলবো। দেখো বা z² ঠিক থাকবে। দেখো এই যেটার সামনে প্লাস মাইনাস আর এই 2z এর সামনে প্লাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস মানে বিয়োগ। 2z থেকে যদি তুমি z বিয়োগ করো তাহলে একটা z থাকে, বড়টার সামনে প্লাস চিহ্ন আছে জন্য প্লাস z।
এখানে -2 ছিল, -2 ঠিক থাকবে। ঠিক তেমনিভাবে এখানে জেড স্কোয়ার যা আছে তাই থাকবে। এই 4 জেডের সামনে প্লাস চিহ্ন, এই 2 জেডের সামনে মাইনাস চিহ্ন, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস মানে বিয়োগ। 4 জেড থেকে যদি তুমি 2 জেড বিয়োগ করো তাহলে +2 জেড, আর এখানে -8 ছিল -8। এখন আমি যে কাজটা করব যে অক্ষর প্রতীকগুলো বাম পক্ষে নিয়ে আসবো। জেড স্কোয়ার বাম পাশে যা আছে তাই থাকবে, প্লাস এখানে জেড যা আছে তাই থাকবে। এখানে প্লাস জেড স্কোয়ারটা পাশে পার করবো, এটা মাইনাস জেড স্কোয়ার হয়ে যাবে, মাইনাস জেড স্কোয়ার হয়ে যাবে। +2 জেডটা পাশে পার করে নিয়ে আসবো, এটা -2 জেড হয়ে যাবে। -8 যা আছে তাই থাকবে, আর এই যে -2টা পাশে পার করে নিয়ে আসবো, এটা +2 হয়ে যাবে। আমার বিশ্বাস তোমরা এটা বুঝেছো। এখন দেখো আমি কি করব, এই জেড স্কোয়ার আর এই জেড স্কোয়ার কেটে দিব। কেন কেটে দিব? এই জেড স্কোয়ারের সামনে আছে প্লাস চিহ্ন, অদৃশ্যমানভাবে কোনো চিহ্ন নেই, তার মানে প্লাস চিহ্ন আছে। আর এই জেড স্কোয়ারের সামনে হচ্ছে মাইনাস চিহ্ন, তাহলে এই যে প্লাস আর মাইনাসে মাইনাস, মাইনাস মানে বিয়োগ, ওই জন্য জেড স্কোয়ার থেকে জেড স্কোয়ার বিয়োগ করলে কিছু থাকে না, জন্য কেটে দিলাম। এখন দেখো এই 2 জেডের সামনে মাইনাস, এই জেডের সামনে হচ্ছে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস মানে বিয়োগ। 2 জেড থেকে জেড বিয়োগ করলে একটা জেড থাকে, বড় সংখ্যার সামনে মাইনাস চিহ্ন আছে, জন্য মাইনাস, ইকুয়াল প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস মানে বিয়োগ। 8 থেকে 2 বিয়োগ করলে হবে 6, বড়টার সামনে মাইনাস চিহ্ন আছে, জন্য মাইনাস। প্রিয় শিক্ষার্থী দেখো, সমান চিহ্নের বাম পক্ষ এবং ডান পক্ষ দুটোর সামনে কি চিহ্ন আছে বলো তো? মাইনাস চিহ্ন আছে। তাহলে কিন্তু আমি কিন্তু উভয় পক্ষ থেকে মাইনাসটা কেটে দিতে পারি এভাবে। অতএব জেড ইকুয়াল কি থাকলো? 6। অর্থাৎ আমরা কিন্তু এই চলকের মান কিন্তু 6 পেয়ে গেছি। দেখো প্রিয় শিক্ষার্থী, আমাদের কিন্তু অঙ্কটা শেষ। আমাদের এই অনুশীলনীর 20 নম্বর পর্যন্ত অঙ্ক ছিল, সপ্তম শ্রেণীর 7.1 অনুশীলনীর। আজকের এই ক্লাসটার মাধ্যমে শেষ করলাম আমরা। তো পরের ভিডিও পাওয়া পর্যন্ত অপেক্ষা করো, আমিও আসবো তোমাদের সামনে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবা না। যদি তোমাদের উপকারে আসে ক্লাসটি, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং কমেন্ট করবা। আল্লাহ হাফেজ।